তুই চোর না, তুই হারানোর সময়। ছোট্ট ছেলে রাফি দাদুর ঘরে একটা বড় দোল ঘড়ি খুঁজে পায়। ঘড়িটা খুব পুরনো, কিন্তু টিকটিক শব্দ করে না। রাফি কৌতূহলী। এটা চলে না কেন? দাদু হাসেন। সব ঘড়ি সময় দেখায় না বাবা, কিছু ঘড়ি সময় লুকিয়ে রাখে। রাফি ঘড়ির কাঁটা আলতো ছুতেই ঘড়ির দরজা খুলে এক আলোর টান। রাফি ভিতরে ঢুকে পড়ে একটি ক্ষুদ্র শহরে। সব মানুষই ঘড়ির কাঁটার মতো চলাফেরা করে। এক রোবট গার্ড বলল। হঠাৎ শহরের ঘন্টা বাজে। ডিং ডিং ডিং। সবাই চিৎকার করে। সময় চোর এসেছে। এক ছায়ামূর্তি দ্রুত সবার সময় চুরি করে নিয়ে যাচ্ছে। রাফি দেখে ছায়ামূর্তিটা তাকে লক্ষ্য করছে। সে বলল, নতুন বাচ্চা, তোমার সময় সবচেয়ে তাজা, আমাকে দাও। রাফি ভয় পেয়ে পালায়। রাফি কোণের দিকে ছুটে গিয়ে ছায়ামূর্তিকে জড়িয়ে ধরে। ছায়াটা থেমে যায়, ধীরে ধীরে মানুষের রূপ নেয়। সে এক 10 বছরের ছেলে। চোখে দুঃখ। ছেলেটি কাঁদে। আমি কারো সময় চুরি করতে চাইনি। আমার নিজের সময় বহু আগেই থেমে গেছে। কেউ আমাকে মনে রাখে না। রাফি তার হাত ধরে। তুই চোর না, তুই হারানোর সময়। রাফি তার ঘড়ি খুলে ছেলেটার হাতে পড়ায়। সাথে সাথে ছেলেটার চারদিকে আলো জ্বলে ওঠে। শহর আবার চলতে শুরু করে। রোবট গার্ড মাথা নত করে। রাফি চোখ খুলে দেখে সে আবার দাদুর ঘরে। দাদু হাসছেন। মনে হয় টাইমটাউন তোমাকে পছন্দ করেছে। ঘড়ির কাঁটা আবার টিকটিক করছে। আর ঘড়ির কাছে দেখা যাচ্ছে সেই ছেলেটা রাফির দিকে তাকিয়ে হাসছে। সময় হারায় না, কাউকে খুঁজে পেলে ফিরে আসে।